পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা আল্লাহ তাআলার ঘর। আল্লাহ নবী বলেন পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা হলো আল্লাহ তাআলার ঘর, মসজিদ। যেই মসজিদ আল্লাহর ঘর, যে ঘরে বসে থাকলে যদি বান্দা কোনো নেকি নাও করে শুধু বসে থাকে, চুপ করে যদি আল্লাহ তাআলার ঘরে এসে নামাজের জন্য অপেক্ষা করে বসে থাকে, তো আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দার আমল নামায় নেক লিখতে থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়ার আর কোনো এমন ঘর নাই, এমন কোন দামি জায়গা নাই, এমন কোন দামি মজলিস নাই যেই জায়গায় গেলে নেক আমল লেখা হয়, যে জায়গায় গেলে গুনাহ মাফ হয়, যে জায়গায় গেলে আল্লাহ তাআলা আমল নামার মধ্যে নেকি লিখবে, এমন কোন জায়গা নাই। দুনিয়ার এমন কোন দরবার নাই, দুনিয়ার এমন কোন ক্ষমতাশীলের কোন ধরনের এরকম কোন মজলিস নাই যেখানে গেলে গুনাহ মাফ হবে, যেখানে গেলে আমল নামার মধ্যে নেকি উঠবে। ওই আল্লাহ তাআলার একমাত্র ঘর, যেখানে বসে থাকলেও কোনো নেকি না করলেও আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে নেক লিখতে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু তারপরও এনে অনেক মানুষ পাওয়া যায় সমাজের মধ্যে, মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, বাপ-দাদা মুসলমান, মা বাবা মুসলমান, নিজেকে ইমানদার বলে দাবি করে, কিন্তু মসজিদে আসলে এদের ভাল লাগে না, মসজিদে বেশিক্ষণ থাকতে মন চায় না, কেমন যেন তাদের কাছে যন্ত্রণাদায়ক মনে হয়, ছটফট ছটফট লাগে। মসজিদে বেশিক্ষণ থাকলে তাদের অশান্তি শুরু হয়ে যায়। এমন যদি কারো হয়, বুঝতে হবে তার মধ্যে ঈমানের কমতি আছে। ঠিক না বেঠিক? ঈমানদার যারা, এরা সব সময় মসজিদ মুখী হয়ে থাকে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যেদিন কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি কায়েম হবে, বিচারের জন্য মানুষগুলো যেই দিন অপেক্ষা করবে, দুনিয়ার সব মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। ওই দিন যেই 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাইবে, ওই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা মসজিদে আসার জন্য 1 ওয়াক্তের পরে 1 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আরেক ওয়াক্ত নামাজ আসার অপেক্ষা করতে থাকে, যে কখন মুয়াজ্জিন আযান দিবে, কখন মসজিদে যাবে, মুয়াজ্জিন কখন মিনার থেকে ডাক দিবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই অপেক্ষায় যারা থাকবে, আল্লাহ তাআলার রাসূল আল্লাহর নবী বলে হাসরের ময়দানে কিয়ামতের দিন কঠিন মুহূর্তে, যেদিন বাবা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান পিতার পরিচয় দিবে না, পিতা সন্তানের পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের থেকে পলায়ন করবে। আল্লাহ তাআলা বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে সেই দিনে তো কঠিন পরিস্থিতি হবে। ভাই আপন ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, পরিচয় দেবে না, মা সন্তানের কাছ থেকে পলায়ন করবে। যে মা দুনিয়ায় সন্তানের কোন সামান্যতম আঘাত সহ্য করতে পারে না, সন্তানের বিচ্ছেদ সহ্য করতে পারে না, ওই মাও তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। এমন কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে আল্লাহর নবী বলে যারা সব সময়, যাদের দিলটা মসজিদের সাথে লেগে থাকে, যাদের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, যে কখন মসজিদে যাবে, কখন আযান দিবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে হাসরের ময়দানে নিজ আরশের নিচে ছায়া দান করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলুন তো দেখি, যারা মসজিদে বেশি সময় দেয়, আগে মসজিদে আছে, এরা কি লাভবান না এরা ক্ষতির মধ্যে আছে? বলুন সকলে, এরা লাভের মধ্যে আছে না ক্ষতির মধ্যে আছে? যত বেশি মসজিদে গমন করবে এরা তত আল্লাহর পেয়ারা হবে। কারণ আল্লাহর নবী বলে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম
উত্তম দামি জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। ওই মসজিদটা যদি সুন্দর কারুকাজ করা না হয়, ওই মসজিদটা যদি দামি টাইলসের না হয়, ওই মসজিদটা যদি ছাদ নাও থাকে, দালান নাও হয়, বিল্ডিং নাও হয়, যদি খড়কুটার চাউনি হয়, যদি দেখতে এটা অসুন্দর হয়, কিন্তু আল্লাহ তাআলা বলেন এটা তোমার কাছে দুনিয়ার মানুষের কাছে অসুন্দর মনে হইতে পারে, আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে বেশি বেশি, যারা মসজিদে বেশি বেশি সময় দিবে এরা আল্লাহর প্যারা হবে, এরা হাশরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া থাকবে। আর মুসলমান ইমানদাররা একথা নিশ্চিতভাবে বলা যায়, যাকে আল্লাহ তাআলা ওই কঠিন দিনে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাইবে। বলেন না সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক?